আপনার ভোটার তালিকায় নাম আছে তো? না থাকলে কী হবে জানেন? বাড়িতে বাড়িতে গিয়ে সমীক্ষা হবে। ঘরে তালা থাকলেও ছাড় নেই। ম্যাপ বানিয়ে নাম তোলা হবে কিংবা বাদ পড়বে। আর এই সবরের পিছনে রয়েছে এক নতুন প্রক্রিয়া, SIAR। সম্পূর্ণ জানতে ভিডিওটা দেখুন এবং পশ্চিমবঙ্গবাসীদের জন্য ভিডিওটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। বাংলার আবাসে আসছে স্পেশাল ইন্টেনসিভ রিভিউলেশন বা SIR। ভোটার তালিকায় শুদ্ধ করতে কোমর বেঁধে মাঠে নামবে নির্বাচন কমিশন। কিন্তু এই প্রক্রিয়াকে ঘিরেই ইতিমধ্যে উঠেছে প্রশ্ন, এটা কি শুধু নাম শুদ্ধ করার কাজ, নাকি গোপনে ফিল্টারিং চালু হচ্ছে? আজকের এই ভিডিওর আমরা বিশ্লেষণ করব কি এই SIR, কেন এত প্রশিক্ষণ, বিএলওদের নতুন কি দায়িত্ব দেওয়া হচ্ছে, নাজির ম্যাপ আসলে কি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি কি বলছে এই পুরো বিষয়টি নিয়ে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা আপনার ভবিষ্যতের ভোটাধিকার সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ দলিল হতে পারে। SIR কি এবং কেন? SIR বা স্পেশাল ইন্টারসিভ রিভিউলেশন, এটা হলো ভোটার তালিকায় থাকা নামগুলি খতিয়ে দেখা, ভুল সংশোধন করা এবং নতুন যোগ বা বাতিল করার প্রক্রিয়া। 2002 সালে পশ্চিমবঙ্গ শেষ করা হয়েছিল এই SIR। 20 বছরের বেশি সময় পর আবার শুরু হচ্ছে এই কঠিন ও স্পর্শকাতর কাজ। বিহারে যখন এই প্রক্রিয়া শুরু হয় তখনই জাতীয় রাজনীতিতে আগুন লাগে, কারণ একাধিক নথির দাবি, NRC প্রসঙ্গে ইত্যাদি উঠে আসে। বাংলার এই SIR শুরু হবে কবে সেটা কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে জানানো যায়নি, কিন্তু প্রশিক্ষণ শুরু হয়ে গেছে জোর কদমে। বিএলওদের প্রশিক্ষণ ও দায়িত্ব। বিএলওর মানে বুথ লেভেল অফিসার। এরা প্রতিটি বুথ এলাকায় ঘরে ঘরে যাবেন, তথ্য সংক্রান্ত করবেন এবং কমিশনার অ্যাপে আপলোড করবেন। প্রশিক্ষণে কী কী শেখানো হচ্ছে? কিভাবে বাড়িতে বাড়িতে গিয়ে সমীক্ষা করতে হবে, মৃত ব্যক্তি, অন্যত্র চলে যাওয়া ব্যক্তি শনাক্ত করতে হবে, তালাবন্ধ বাড়ির ক্ষেত্রে কি করতে হবে, তথ্য ভুল থাকলে কিভাবে সংশোধন করবেন, কিভাবে বিএলওর অ্যাপে তথ্য জমা দেবেন, এবং সবচেয়ে বড় কথা, বিএলওদের মানে করিয়ে দেয়া হয়েছে তারা কমিশন অধীনে কাজ করবেন। পক্ষপাত করলে জেল ও জরিমানা আইন রয়েছে। নাজির ম্যাপ ও বাড়ির নাম্বারিং। এই প্রক্রিয়ায় অন্যতম নতুন দিক হল নাজির ম্যাপ। অনেকের পঞ্চায়েত এলাকায় বাড়ির হোল্ডারিং নম্বর নেই। বিএলওদের হাতে কলমে বাড়ির নাম্বার দিয়ে ম্যাপ বানাতে হবে। এটি বুথে কতগুলো বাড়ি, কার ভাড়াটে, কারা স্থানীয় বাসিন্দা, সব রেকর্ড রাখতে হবে। দুটো বুথ থাকলে আলাদা ম্যাপ তৈরি করে কাজ করতে হবে, মানে পুরো গ্রামের মানচিত্র বানানোর কাজ। এটা শুধুই কি তথ্য সংক্রান্ত, নাকি ভবিষ্যতে কিছু চিত্রিতকরণ করা হবে, সেটাই প্রশ্ন। নথি কি লাগবে? বিহার বামুন বাংলা। বিহারে যখন এই প্রক্রিয়া চলে তখন 11টি নথি চাওয়া হয়েছিল, যার মধ্যে থেকে অনেক বিতর্কিত, যেমন NRC পারিবারিক রেজিস্টার, যেটা বাস্তবেই নেই। তবে বাংলার ক্ষেত্রে এখনও নির্দিষ্টভাবে কোনো নথির তালিকা ঘোষণা করা হয়নি। কমিশন বলছেন অনেক নথির মধ্যে যে কোনো একটি থাকলেই চলবে, কিন্তু কি সেই একটি? আদালতে কতটা সহজে হবে প্রমাণপত্র দেয়া? স্থানীয় মানুষের ভূমিকা ও সহায়তা গোষ্ঠী। কমিশন বলছে বিএলওদের সাহায্য করার জন্য প্রতিটি এলাকায় গঠন করতে হবে একাধিক বিশেষজ্ঞ গোষ্ঠী, প্রবীণ মানুষ, সমাজের দায়িত্বশীল সদস্য, স্থানীয় শিক্ষক ইত্যাদি, যাদের জানেন তারা কোথায় থাকেন বা মারা গেছেন। কিন্তু এই সচেতন নাগরিকদের ক্ষমতা কতটা থাকবে, আর কারা ঠিক করবেন কে থাকবেন এই গোষ্ঠীতে? বিএলওর অ্যাপ ও আধার সংযুক্তি। বিএলওদের কাজ এখন ডিজিটাল। প্রত্যেকে তথ্য দিতে হবে বিএলওর অ্যাপের মাধ্যমে। যাদের ভোটার কার্ডের আধার কার্ডের লিঙ্ক নেই, বিএলও তাদের হয়ে যুক্তিকরণের ফর্ম পূরণ করবেন। আবারও প্রশ্ন, এই আধার সংযুক্তিকরণ কি ভবিষ্যতে বাধ্যতামূলক হতে চলেছে? মমতা ব্যানার্জির বার্তা ও রাজনৈতিক প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন, ভোটার তালিকা থেকে যেন কাউকে বাদ না দেওয়া হয়, সেটা দেখার দায়িত্ব আপনার নিন। আপনাদের রাজ্য সরকারের কর্মচারী, কারোর সঙ্গে অন্যায় করবেন না। এবং বক্তব্য স্পষ্ট করার একটা রাজনৈতিক বার্তা, কারণ কমিশনের পক্ষ থেকে কড়া সতর্কতা রয়েছে বিএলওদের নিরাপত্তা নিয়ে। তাহলে প্রশ্ন, এই সমীক্ষা কি ভবিষ্যতে ভোটার ক্লিনজিং এবং হাতিয়ার হবে, না হবে একটি সঠিক ও নিখুঁত তালিকা তৈরি করার উপায়?
উপসংহার ও কল টু অ্যাকশান। এসআইআর এর একদিকে একটি প্রয়োজনীয় আইনসিদ্ধ প্রক্রিয়া, কিন্তু যেভাবে তার প্রয়োগ এবং তার সঙ্গে রাজনীতি জড়িয়ে যাচ্ছে তাতে ভবিষ্যতে কতটা বিতর্ক আসবে তা এখনই আঁচ করা যাচ্ছে। আপনি কি মনে করেন এটা কি তথ্য শুদ্ধিকরণ নাকি নতুন ভোটার ইঞ্জিনিয়ারিং? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিন এবং শেয়ার করুন। আপনাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের চ্যানেলকে। এইরকম আরও দরকারি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ তথ্যটি আমরা জোগাড় করেছি এবিপি আনন্দ অনলাইনের মাধ্যমে।